ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে। বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় না? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরা সিলেটে মাহফিল করতে গেছেন, মিজানুর রহমান আজহারী আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলে। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভালো লাগে না? কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগী করে। কথা বলে ঠিক এরা। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই প্রশংসা করতেছেন। তো এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মহব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনেন, অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার সবটা বলতেছে আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। এই কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন তোমাদেরকে বলি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। সবাইকে সাক্ষী রেখে বলতেছি এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হলো পয়গম্বররা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানা যায় না। আল্লাহ গো কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখোপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে ধন সম্পদ সব পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা সম্পদ জমা রাখবে কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দিতে চায় না, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য আসুন বাজান প্রত্যেক বছর হিসাব করে একবার যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। যাকাত একটা আর্থিক ইবাদত, এটা দিতে গেলে কলিজা লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কি হইছে? 500 টাকা করে দিবেন। 500 200 100 দেওয়া যাবে না। যাকাতের 1 লাখ টাকা একজনকে দিয়ে দিবেন। বলবেন যে বাবা তোরে দিলাম, আর কারো কাছে হাত পাত দিন, ঠিক আছে? এইবার চলেন মুমিন বান্দার যুবক, রেডি রেডি। দেখি তো এই আয়াত তিলাওয়াত শেষ হলে দেখি তোমাদের আওয়াজ কেমন হয়, তাহলে বুঝবো, না হলে দোয়া করে দেব। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ অপূর্ণ প্রেম ভালোবাসা করতে পারে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। শোনো শোনো শোনো, এদিকে শোনো 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 শোনো। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা গুনাহ থেকে। কি থেকে বলেন না কেন? শয়তান ওয়াসওয়াসা দিবে যৌবনকালে, নানা ধরনের রং তামাশা, দুনিয়াটা রঙিন করে তুলবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান আপনাকে আমাকে মিসগাইড করবে, ভুল পথে পরিচালিত করবে, কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের ধোকায় না পড়া, শয়তানের ফাঁদে না পা দেওয়া। শোনেন শোনেন শোনেন, এদিকে তাকান। কোন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় 70 বছর বয়স, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, আপনার 2000 টাকা দিব। যে পৌষ মাস আর মাঘ মাস পড়ছে, চাচা বলবে হাতিজে টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় লাগে। কিন্তু একটা যুবক যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করে আসো 2000 টাকা দিব, বলবে হুজুর কাপড় খুলছি টাকা বের করে। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন না কেন? দেহের একটা শক্তি আছে। কথা বলেন। মুরব্বি চাচা চাচি যদি এই শীতের দিনে অজুর পানি গরম করিয়া দেয়, চাচার ভাগ্যে অজু জোটে, নামাজ হয়। গরম পানিও নাই, চাচার ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাও নাই। কথা কন। যৌবন কালে ঠান্ডা পানিতে উযু করার ক্ষমতা থাকে, ঠান্ডা পানি কিছুই মনে হয়। এই বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে। কিন্তু যৌবনকালে এগুলো সমস্যা হয় না। এই জন্য যৌবনকালে লম্বা সময় আমরা রুকু করব, লম্বা সময় সিজদা দেব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি? হে যুবকেদের শোনো, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে তালা মাইরা কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছেড়ে আর দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়?